ওয়েলকাম ফ্রেন্ডস। 2025-26 অর্থ বছরের জন্য আয়কর রিটার্ন দাখিল শুরু হয়ে গেছে এবং করদাতাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সময়। চাকরিজীবী কিংবা ক্ষুদ্র ব্যবসায়ী সবাইকে এবার সতর্ক হয়ে রিটার্ন ফাইল করতে হবে, নইলে হতে পারে বিপদ। ডিজিটাল মাধ্যমে রিটার্ন দাখিল সহজ হলেও সামান্য ভুলেও জটিলতা সৃষ্টি করতে পারে, যেমন নোটিশ আসা, রিফান্ডে দেরি বা জরিমানা। বর্তমানে করদাতাদের আর্থিক তথ্য যেমন আরও বেশি আন্তঃসংযুক্ত হয়েছে, তেমনি প্রিফিল ফর্মের ব্যবহারও বেড়েছে, ফলে যে কোনো গড়মিল খুব সহজে ধরা পড়ছে। আয়কর দপ্তর এখন বার্ষিক তথ্য বিবরণী অর্থাৎ অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট বা এআইএস এবং ফর্ম 26 AS এর মতো উন্নত ট্র্যাকিং টুল ব্যবহার করছে, যা যে কোনো ভুল বা লুকানো তথ্য ধরতে পারছে অনায়াসেই। এই বছর করদাতারা যেসব সাধারণ ভুল এড়িয়ে চলবেন সেগুলি হল: 1. ব্যক্তিগত তথ্যে ভুল। অনেক সময় নাম, প্যান, আধার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর বা ঠিকানায় ভুল থাকলে রিটার্ন বাতিল হতে পারে। রিটার্ন ফাইল করার আগে নিশ্চিত হয়ে নিন যে এই তথ্যগুলো সব সরকারি রেকর্ডের সঙ্গে মিলে যাচ্ছে। 2. ফর্ম 16 ও এআইএসে গড়মিল। চাকরিজীবীরা সাধারণত তাদের কোম্পানি প্রদত্ত ফর্ম 16 উপর নির্ভর করেন, কিন্তু সেটা এআইএস ও ফর্ম 26 AS এর সঙ্গে মিলিয়ে দেখা অত্যন্ত জরুরি, যাতে কোনো আয়, কর, ট্যাক্স ক্রেডিটে গড়মিল না থাকে। সামান্য গড়মিল থেকেও অনিচ্ছাকৃত আয় লুকানোর অভিযোগ আসতে পারে। 3. সব উৎসের আয় রিপোর্ট না করা। সঞ্চয়ী অ্যাকাউন্টের সুদ, ফিক্সড ডিপোজিট, শেয়ার বা মিউচুয়াল ফান্ড থেকে প্রাপ্ত ক্যাপিটাল গেইন, ডিভিডেন্ড, ভাড়া বাড়ির আয় কিংবা বিদেশ থেকে আয় সব রিপোর্ট করতে হবে। ব্যবসায়ীদের সব রসিদ দেখাতে হবে, এমনকি যদি তার উপর ট্যাক্স কাটা না হয়ে থাকে তবুও। 4. ভুল আইটিআর ফর্ম নির্বাচন। যথাযথ ফর্ম না ব্যবহার করলে রিটার্ন ডিফেক্টিভ হিসাবে গণ্য হতে পারে। যেমন, যাদের বিদেশি সম্পদ বা ক্যাপিটাল গেইন আছে তাদের আইটিআর 1 ব্যবহার করা চলবে না। প্রতিটি ফর্মের উপযোগিতা দেখে নির্বাচন করুন। 5. কর ছাড় ও ছাড়পত্র দাবির ভুলে যাওয়া। 80C যেমন এলআইসি, পিপিএফ, ইপিএফ ইত্যাদি, 80D অর্থাৎ স্বাস্থ্য বিমা, 80TTA সঞ্চয়ী অ্যাকাউন্টের সুদ, 24B গৃহঋণের সুদ এর মতো ধারা অনুযায়ী ট্যাক্স ছাড় পাওয়া যায়। এগুলো দাবি না করলে অপ্রয়োজনীয় কর দিতে হতে পারে। 6. রিটার্ন যাচাই না করা। রিটার্ন ফাইল করলেই কাজ শেষ নয়, সেটি যাচাই করাও বাধ্যতামূলক। আধার, ওটিপি, নেট ব্যাঙ্কিং কিংবা আইটিআর 5 ফর্ম সেন্টারে পাঠিয়ে ভেরিফিকেশন করতে হবে। না করলে রিটার্নটি দাখিল না হওয়া হিসেবে ধরা হবে। 7. অগ্রিম কর বা স্বমূল্যায়ন কর জমা না দেওয়া। যারা ব্যবসা করেন বা ক্যাপিটাল গেইনের মাধ্যমে আয় করেন তাদের বার্ষিক করের পরিমাণ 10,000 টাকার বেশি হলে অগ্রিম কর জমা দিতে হবে। না হলে 234B এবং 234C ধারায় সুদ ও জরিমানা বসতে পারে। রিটার্ন সংশোধনের সুযোগ। যদি আপনি ইতিমধ্যেই রিটার্ন জমা দিয়ে কোনো ভুল খুঁজে পান, চিন্তার কিছু নেই। আয়কর দপ্তর সংশোধিত রিটার্ন অর্থাৎ রিভাইসড রিটার্ন জমা দেওয়ার সুযোগ দেয়। চলতি বছর অর্থাৎ 2025-26 অর্থ বছরের সংশোধিত রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31শে ডিসেম্বর 2025। নির্ধারিত সময়ের মধ্যে সংশোধন করলে জরিমানাও এড়ানো যাবে। এই বছর ব্যক্তিগত করদাতাদের জন্য আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন হল 15 সেপ্টেম্বর 2025, কিন্তু শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে আগেই রিটার্ন জমা দেওয়াই বুদ্ধিমানের কাজ। সুতরাং বন্ধুরা, রিটার্ন ফাইল করা শুধুমাত্র আইনগত দায়িত্ব নয়, এটি আর্থিক শৃঙ্খলার প্রতীকও। যারা সময়মতো সঠিকভাবে রিটার্ন দাখিল করেন তাদের রিফান্ডও দ্রুত মেলে এবং ভবিষ্যতে ঋণ, ভিসা ইত্যাদিতে সুবিধা হয়। সুতরাং সতর্ক থেকে তথ্য মিলিয়ে নিয়ে যথাযথভাবে ছাড় দাবি করে এবং রিটার্ন যাচাই করে ফাইল করুন। ধন্যবাদ।
ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন, যাতে সবার আগে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটি আপনার কাছেই পৌঁছয়। আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।